হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি কিন্তু আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্লগ। এটা হলো আমার ট্রাভেলিং ব্লগের পার্ট 4, আর এটাই হলো আমার লাস্ট ব্লগ। তাই একদম স্কিপ না করে কিন্তু তোমরা দেখো। আগের ব্লগে কিন্তু তোমরা দেখেছো আমরা রাত্রে ডিনার করে শুয়ে গেছি। এটা হলো ঠিক তার পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমি উঠে বিছানায় শুয়েছিলাম, কারণ শরীরটা ভালো লাগছিল না। আগের দিনই আমার শরীরটা কিন্তু একটু খারাপই ছিল। তো সকাল উঠে দেখছি যে আয়ুষ্মান ওর হোমওয়ার্কগুলো করছে, আর আমি শুয়ে শুয়ে ওই বাইরে ড্রাগন ফ্রুট গাছগুলোকে দেখছিলাম। এই দেখো ক্লোজ থেকে তোমাদেরকে ওই পাশের যে হোমস্টে আছে ওখানে ড্রাগন ফ্রুটের গাছগুলোকে দেখাচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু আমার জন্য বেডটি চলে এসেছিল। তারপরে টিটা খেয়ে আমি বাইরে বেরোলাম, আর ফ্রেশ হাওয়াটা আমার মুখে এসে লাগলো। আর বেশ ভালো লাগছিল, বেশি রোদ ছিল না, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। সকালের এই সিনটা দেখে মনটা কিন্তু একদম ফুরফুরে হয়ে গেছিলো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। তো দেখতে পারছো এখন কিন্তু আমরা টেবিলে বসে গেছি, আর ওদিকে কিন্তু আমাদের ছেলেরা মেয়েরা বসে আছে, আর এদিকে আমরা সবাই বসে আছি, গল্প করছি। আর ইতিমধ্যে কিন্তু আমাদের টেবিলে খাবার চলে এসেছে। সেদিন কিন্তু ব্রেকফাস্টে ছিল আমাদের সাদা আটা দিয়ে তৈরি রুটি, ছোলা আলুর তরকারি, আর চাটনি ছিল সাথে। খাবারটা কিন্তু একদম ফ্রেশ ছিল আর খুব টেস্টিও। তো যেখানে যাই ওখানে ওই যে হোটেলে ছিলাম ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমি যেখানেই যাই আমি কিন্তু একটু এক্সপ্লোর করতে বেরিয়েই পড়ি। এখানে যেটা দেখলাম, প্রত্যেকের এখানে যে হোমস্টেগুলো আছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গার্ডেনিং করা। দেখতে পাচ্ছ গাজর, মূলো, শাক বিভিন্ন রকমের, তারপরে বিনসের গাছ। এই পাশেরও বাড়িটাতে কিছু ভুট্টা গাছ আমি দেখলাম। সবাই কিন্তু গার্ডেনিংটা করে। পরিবেশ কিন্তু আমার ভীষণ প্রিয়। এ দেখো এখানে জঙ্গলের মধ্যে যে ফুলটা ফুটে আছে, কত সুন্দর দেখতে। এগুলো কিন্তু আমাদের সাইডে হয় ছোট ছোট, বাট এখানে এতটা বড়, দেখতেও ভালো লাগে। সামনেটা আমি দেখাচ্ছি, এমনি জঙ্গলের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে। এই পরিবেশটা আমার ভীষণ প্রিয়। আর বাচ্চারা সামনে ওরা কিন্তু ওখানে হাঁটাহাঁটি করছে। ওরা ওই যে এই বললাম যে রাস্তায় ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছি কি সুন্দর রাস্তার ধারে ফুল ফুটে আছে। আর আমার ছেলে ওখানে আছে, আর আমার ফ্রেন্ডের ছেলে মেয়ে দুজনই ওখানে। ওরা এত সুন্দর ফুল দেখে আমি যেটা বললাম যে রাস্তা রাস্তা এত সুন্দর ফুল ফুটে আছে, কি ভালো লাগে দেখতে। সামনে আন ক্যামেরাটা, এরকম উপরে অনেক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু একটু একটু ভয়ও পাচ্ছি, কারণ জোক এখানে প্রচুর, তাই আমি সাহসও পাচ্ছি না, তবুও একটু দেখাতেই পারি। এই দেখো পাহাড়ে ধাপে ধাপে এত সুন্দর ফুল ফুটে আছে। পুরো আমাদেরকে ধরেছিল, বাট উনি নিয়ে গেছে এখন। তো যেটা বলছিলাম, এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গার্ডেনিং করে রেখেছে ওরা। দেখতে পাচ্ছেন যে ওরা সব ফার্মিং করে রেখেছে। দেখো কত সুন্দর বাড়ি ঘরগুলো, মানুষ কোথায় কোথায় থাকে, কত সুন্দর পরিবেশ এখানে, ঠান্ডা ভাব, খুব সুন্দর। দেখতে পাচ্ছি কি সুন্দর চারদিকে গার্ডেনিং করা, সুন্দর সুন্দর বাড়িও রয়েছে আশেপাশে। আর এখানে একটা গাছ দেখতে পেলাম, এ দেখো কি সুন্দর ফল হয়ে আছে গাছটা। কিন্তু কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না, কোনো একটা ফলেরই গাছ আছে। দেখলাম তো বড় বড় ওরা ফার্মিং করে গেছে মুরগি। চারপাশটা দেখতে দেখতে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। দেখতে পাচ্ছ বাচ্চা বাটিকে নিয়ে, আর এই গ্রাউন্ডের মধ্যে তো কত ফুল ফুটে আছে, খালি চোখে এত ভালো লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গলি গলি দিয়ে আমরা চিপা চিপা দিয়ে কোথায় কোথায় চলে যাচ্ছি। অনেক জায়গায় আমরা ঘুরলাম, চারদিকে ওদের আশপাশের যে পরিবেশটা এক্সপ্লোর করলাম বাচ্চাদের সাথে। তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। এই দেখো এখানে একটা অ্যালোভেরা গাছ দেখলাম, অ্যালোভেরা টাইপের,
হয়তো এটা অ্যালোভেরাই হবে, ফুলটা দেখলাম প্যারাগ্লাইডিং করছে। এরপরে কিন্তু আমাদের গাড়ি চলে এসেছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনগুলো দেখার জন্য। কিন্তু আমি 2বার এসেছি ডেলো পার্কে, এবার হলো 3বার। তো এমন কিছু নেই যে তুলবো, বাট যেহেতু এসেছি সেজন্য ব্লগটা না বানালেই নয়, তাই চলে আসলাম ডেলো পার্কে। টিকিট কেটে আমরা ঢুকে পড়ি। এবার আমরা ঢুকে পড়বো ডেলো পার্কে। ঢুকেই ফার্স্টে সিন যেটা দেখছি সেটা হলো এইটা, চারদিকে সবুজে ঘেরা ডেলো পার্ক। পাহাড়ের পরিবেশ মানেই কিন্তু ফুলের পরিবেশ, তো এত সুন্দর সুন্দর ফুল দেখে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। এখানে আজকে সানার প্রি বার্থডে সেলিব্রেশন হবে, সেটারই প্রিপারেশন চলছে। সানার মা এই উদ্যোগ নিয়েছে যে এখানে প্রি বার্থডে ফটোশুট করাবে সানার জন্য। আর আমাদের হাজব্যান্ডরা ওখানে বসে আছে বাবুর মতন, এদিকে ওরা খাটনি করছে। গায়ে সানা সেলিব্রেশন করছে, ও প্রি বার্থডে সেলিব্রেশন। এই দেখো ও কি দুষ্টামিতে রত আছে। ওই সময় কিন্তু বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছিল অনর্গল। তো বার্থডে কেক কাটার পর আমরা কিন্তু সামনের দিকে চলে গেছিলাম, আর ওখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল তাই বাচ্চাকে হর্স রাইডিংও করাতে পারলাম না, বাট আশপাশটা একটু ঘুরলাম। আমি যেহেতু আগে বলেছি যে আমি আগেও গেছি 2বার, তাই এবারটা একটু কমই ভিডিও আমি করলাম, জাস্ট একটু ভিডিও করছিলাম, কারণ বৃষ্টিও হচ্ছিল, ভালো লাগছিল না, এত অনেকক্ষণ ধরে বৃষ্টি চলছিল, তাই আমার কিন্তু খুব একটা ভালো লাগছিল না। এরপরেই কিন্তু আমরা চলে গেছিলাম প্যারাগ্লাইডিং করার জন্য ওই জায়গাতে। তো এখান থেকে কিন্তু আমার হাজব্যান্ড আর সায়নী দুজনেই প্যারাগ্লাইডিং করার জন্য একদম রেডি ছিল। প্যারাগ্লাইডিং করার জন্য ফর্ম ফিল আপ করে ফেলেছে অলরেডি। এখানে ফার্স্টে ফর্ম ফিল আপ করে তারপর ওকে উঠতে হবে। এবার প্যারাগ্লাইডিংয়ে যাওয়ার জন্য আমরা ওই ট্র্যাকটা ফলো করে যাচ্ছি উপরে। তো অ্যাট লাস্ট আমরা কিন্তু ওই জায়গাটায় পৌঁছে গেছিলাম যেখান থেকে ওদের টেক অফ হবে। তো এই জায়গাটা কিন্তু বেশ উঁচুতে ছিল আর রাস্তাটা ভীষণই খাড়া ছিল, তাই প্রত্যেকেরই উঠতে একটু অসুবিধা হয়েছিল। তো করতে পারবো না, আমার সাহস নেই, বাট আমার সাথে আমার ফ্রেন্ডও করবে। একের পর এক কিন্তু প্যারাগ্লাইডিং হচ্ছিল, অনেকেরই পরপর আমার চোখের সামনে 7-8 জন চলে গেল। মা চড়বে, মেয়ে কাঁদতে কাঁদতে শেষ, মেয়েও চড়বে। তো এটা কিন্তু মানতে হবে, আকাশে এভাবে উড়ে যাওয়ার জন্য কিন্তু সাহস, দম দুটোই দরকার, তো যেটা নাকি এদের ছিল। তো সায়নীও একদম রেডি হয়ে গেছিল, আর কিছুক্ষণের মধ্যেই মানে এখনই ও আকাশে উড়ে যাচ্ছে। এটা কিন্তু সত্যি একটা সাহসের ব্যাপার, আমি কিন্তু সাহস পাইনি তাই আমি করিনি, বাট আমার হাজব্যান্ডের সাহস ছিল তাই ও করেছে। তো দেখতে পাচ্ছ ও কিন্তু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। নিচে কিন্তু একটু ইতস্তত বোধ করলেও উপরে এসে ও কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে যে ও যাচ্ছে। তো এখানেই কিন্তু ও ফর্মটা ফিল আপ করেছে আর তারপরে একদম রেডি হয়ে গেছে আকাশে উড়ে যাওয়ার জন্য। ও
প্যারাগ্লাইডিং হয়ে যাওয়ার পর কিন্তু যখন ওকে জিজ্ঞেস করলাম, ও বললো যে খুব ভালো লেগেছে। তো যাক, শুনে আমার খুব ভালোই লেগেছিল। ওরা বেশ অনেকটা দূরেই নিয়ে যায়, তারপরে নামায় একটা ফিল্ডে, আবার ওখান থেকেই কিন্তু গাড়ি করে আবার দিয়ে যায়। আর এই সময়ের মধ্যে আমরা কিন্তু নিচে ওই অফিসটাতেই ওয়েট করছিলাম ওদের জন্য। আর এই প্যারাগ্লাইডিং করার জন্য কিন্তু চার্জ আছে 3500 রুপিস। তো আমরা কিন্তু ওরা উড়ে যাওয়ার পরে একদম নিচে গিয়ে ওখানে বসেছিলাম আর ওদের ফিরে আসার অপেক্ষায় ছিলাম। ওরা ফিরে আসার পর কিন্তু আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম সাইট সিনগুলো দেখার জন্য। চলে এসেছি কালিম্পং সায়েন্স সিটিতে। সায়েন্স সিটির মতো এখানেও কিন্তু দেখলাম ডাইনোসর আছে একটা। বাচ্চারা সায়েন্স সিটিতে মজা পায়, তাই এখানে আমরা আসলাম। আমরা যখন গতবার এসেছিলাম তখন সায়েন্স সিটিতে যাইনি। সিটির ভেতরে আমরা এখন যাচ্ছি। যেহেতু সামার ভ্যাকেশনের টাইম ছিল, তো বাচ্চাদের জন্য এই জায়গাটা ছিল কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো বাচ্চারা এখানে চারদিকটা ঘুরে সব কিছু এক্সপ্লোর করে বেশ আনন্দ পাচ্ছিল। এর আগেও আয়ুষ্মান শিলিগুড়ির সায়েন্স সিটিতে গেছিলো, তো ওখানের কিছু জিনিস এখানে কিছু জিনিস কিন্তু সিমিলার ছিল, বাট সব নয়। এখানে কিন্তু আরও কিছু জিনিস আছে। আর যেটা বাইরে দেখলাম সেখানে কিন্তু আরও অনেকটা বড় জায়গা নিয়ে এই সায়েন্স সিটিটা, আর বেশ ভালোই ছিল। বাচ্চারা কিন্তু ভীষণভাবে এনজয় করেছিল। আমি যেটা আগেই বললাম যে বাইরেটাও কিন্তু অনেকটাই বড়। তো বাইরেটাও এবার একটু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বাচ্চারা কিন্তু পুরো মাঠটায় এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কারণ সব জায়গায় ছিল সায়েন্সের কিছু না কিছু জিনিস, যেগুলো দিয়ে ওরা খেলতেও ভীষণ মজা পাচ্ছিল। আমরা ডিনার করব, তার আগে আমরা বৌদ্ধ একটা যে মনেস্ট্রি আছে ওখানটায় দেখতে আসলাম। এর আগেও আমি এসেছি, তাই ওইভাবে আমি বিশেষ করে দেখালাম না। জাস্ট এবার কোন কোন জায়গাগুলো ঘুরছি সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা। লাঞ্চ টাইম হয়ে গেছিলো আর আমাদের পেয়ে গেছিলো ভীষণ খিদে, তাই এখন কিন্তু আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম। দুপুরের লাঞ্চ আমরা করছি চিকেন, সবজি, পকোড়া, ডাল, আলু, জিরা আলু। পানভিউ নার্সারিতে। তো এটা একটা কালিম্পংয়ের একটা সুন্দর দেখার মতো জায়গা। এখানে কিন্তু এর আগেও আমি এসেছি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্যাকটাস রয়েছে। তো এই ঘরগুলো দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু সব রকমের ক্যাকটাস আছে। এরকম 3-4টা এরকম টেন্ট দেওয়া আছে, যেখানে বিভিন্ন রকমের ক্যাকটাস আছে। আমি কিন্তু কিছুটা আগিয়ে ওখানে বসেছিলাম, কারণ আমি এগুলো আগেও দেখেছি, কিন্তু আমাদের সাথে যে ফ্রেন্ডস ছিল ওরা কিন্তু চারপাশটা ঘুরে দেখছিল। প্লাস্টিকের ভেবেছিলাম। এরপর কিন্তু আমরা চলে গেছিলাম গল্ফের প্লেসে, কিন্তু ওখানে তখন বন্ধ ছিল, কারণ তখন কিন্তু ওটা খোলার টাইম হয়নি। কিন্তু বাইরে থেকে জায়গাটা এত ভালো লেগেছিল, আগের বারও আমরা বাইরে থেকে দেখেছি। তো এবার ইচ্ছা ছিল ভেতরে যাওয়ার, বাট তখন বন্ধ ছিল। কিন্তু ভেতর থেকে এই পাশ থেকে যেটা দেখলাম সেটা দেখতে পাচ্ছ, কি সুন্দর গ্রিন একটা সুন্দর মাঠের মতো, যেখানে আমার দৌড়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট হলো না। গল্ফের প্লেসটা থেকে আমরা এখন যাচ্ছি হলো মর্গান হাউস, একদম সামনে ভুতিয়া বাংলা। ওই যে মর্গান হাউসে আমরা চলে আসছি। চলো মর্গান হাউস থেকে। মর্গান হাউসটা কভার করা আছে, ভিতরে মেনটেনেন্স চলছে। এটাকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন গল্প, অনেক রকম শুটিং এখানে হয়, বাট আসল রহস্যটা কিনা আমরাও জানি না। হলুদ গাছের মতো আছে, আর ওর মধ্যে কি সুন্দর ফুল থোকা থোকা হয়ে আছে, তো সেটা একটু ভিডিও করলাম। আমার ছেলে, বান্ধবীর ছেলে সবাই দেখার চেষ্টা করছে, ফটোতে কিছু দেখা যায় না, বাট ওখানে দেখা যাচ্ছে ওখানে গাছ টাছ
দেখি আশপাশটা। পুরো দিয়ে দেখাবার চেষ্টা করি। হ্যাঁ, এটা পুরোই রয়েছে। কনস্ট্রাকশন চলছে। এগুলো দেখার পর কিন্তু আর একটাই জায়গা বাকি ছিল, একটা মনেস্ট্রি ছিল, ওটা খুব ভালো লেগেছে। আর আমরা যখন ওই মনেস্ট্রিতে পৌঁছেছিলাম তখন কিন্তু ওখানে প্রেয়ার চলছিল, সেজন্য এত ভালো লাগছিল ওদের প্রেয়ারটা। এটা যেহেতু বৌদ্ধ একটা মনেস্ট্রি, তো খুব ভালো লাগছিল ওই আবহাওয়াটা। তো আমরা কিন্তু ওই মনেস্ট্রির পথেই যাচ্ছি। এখানে কিন্তু তোমরা শুনতে পারছো হালকা আওয়াজ হচ্ছে, কারণ ভেতরে প্রেয়ার চলছে। তো ওদের এই প্রার্থনার সময়টা আমরা পৌঁছে গেছিলাম। তো খুব ভালো হয়েছিল যে এই সময়টা পৌঁছেছিলাম। আমরা ভিতরে কিছুক্ষণ বসেছিলাম আর তোমাদেরকে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। খুব ভালো লাগলো, ভিতরে প্রেয়ার হচ্ছিল, তো ওখানেও কিছুক্ষণ বসলাম, খুব ভালো লাগছিল। তো এরপরে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমার শরীরটা একটু খারাপই হয়ে গেছিলো। তো একদম তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার এই ভিডিওর শেষ সিনে, যেখানে ওই দিদির সাথে তোমাদেরকে দেখা করাবো। এতটা খারাপ তাই আমি আর ভিডিও নিইনি নিজে। আর এই दीदी इधर थोड़ा देखिए। हेलो, बहुत स्वीट है, हम लोगों का बहुत ख्याल रखा, दीदी ने इतना अच्छा अच्छा खाना बना के दिया। और बहुत ही स्वीट है। फिर कब आइए। ইনাদেরই হোমস্টেতে আমরা ছিলাম, এত ভালো ব্যবহার যে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। তো সব কিছু মিলে আমাদের দিনগুলো কিন্তু খুব ভালো কেটেছিল। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।